মডেল কোশ্চেন পেপার 4 একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন, R% বার্ষিক সরল সুদের হারে পি টাকার আর বছরের সুদ 8 টাকা হলে পি এর মান কত হবে? তাহলে পি এর সূত্র কি জানি? আই গুণিত 100/8t। সেক্ষেত্রে আই এর মানটা আর দিয়ে আছে, টি এর মানটা আর দিয়ে আছে, সেগুলো বসালাম। তাহলে আর আর কাটলাম, কত হলো? 100/8 টাকা, অর্থাৎ সি এর উত্তরটা। কোশ্চেন নম্বর 2, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারের সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে? ধরি 100 টাকা এন বছরে দ্বিগুণ হলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 200 টাকা। তাহলে ধরি সুদের হারটা হচ্ছে R%, তাহলে লিখতে পারি 100 গুণিত 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান 200 হবে। যেহেতু 100 টাকাটা দ্বিগুণ হয়েছে তাই 200 লিখেছি। এখন 100 দিয়ে 200কে কাটলাম, তাহলে কত হলো? 2 পেলাম। বা দিয়ে লিখলাম 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2। এখন যদি টি বছরে 4 গুণ হয় তাহলে লিখতে পারি 100 গুণিত 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি সমান 400 হবে। আবার আগের মতোই 100 দিয়ে 400কে কেটে 4 পেলাম। বা দিয়ে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি সমান কত লিখবো? 2 স্কোয়ার, কারণ 4 সমান কত লিখতে পারি? 2 স্কোয়ার। বা দিয়ে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি সমান কত লিখতে পারি? 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n তার স্কোয়ার। যেহেতু 2 এর মানটা কত? 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n আছে, স্কোয়ার আছে, তাই স্কোয়ার করলাম। বা দিয়ে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি সমান 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2n। যেহেতু বেস দুটো সমান তাই সূচক সমান হবে, অতএব টি সমান 2n হবে। বা দিয়ে 2n বছরে 4 গুণ হবে, অর্থাৎ বি এর উত্তরটা হবে। কোশ্চেন নম্বর 3, সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান 0 হলে সমীকরণে বীজদ্বয় কোনগুলো হবে? সমীকরণটা কত দেওয়া আছে? সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান 0 দেওয়া আছে। এক্ষেত্রে এ এর মানটা হচ্ছে সি, বি এর মানটা হচ্ছে মাইনাস এ, আর সি এর মানটা হচ্ছে বি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র থেকে কি লিখতে পারি? বীজদ্বয় সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এক্ষেত্রে বি এর মানটা বসিয়েছি, যেহেতু বি এর মানটা মাইনাস এ আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাচ্ছে। প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4c ইন্টু বি হবে বাই 2c আছে। সমান দিয়ে কত লিখতে পারি? এ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4ac/2c, অর্থাৎ সি এর উত্তরটা হবে। কোশ্চেন নম্বর 4টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7, সংখ্যা দুটির সমষ্টি কোনটা হবে? ধরি সংখ্যা দুটি হচ্ছে 5x আর 6x, তাহলে গসাগু কত হবে? x হবে। তাহলে গসাগু সমান কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, তাই লিখছি x সমান 7। সংখ্যা দুটি কত হবে? 5 গুণিত x মানে 5 গুণিত 7 হবে, আর 6 গুণিত 7 হবে, সমান দিয়ে 35 আর 42 পেলাম। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? না 35-এর সাথে 42 যোগ করব, সমান দিয়ে 77, অর্থাৎ উত্তর হচ্ছে বি এরটা। কোশ্চেন নম্বর ভি এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কোনটা? এখন চিত্রে দেখো এ বি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে এ বি সমান সিডি সমান 6 সেমি হবে। এখন ও এ সমান ও বি দেওয়া আছে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ও এ বি কোণ আর ও বি এ কোণ দুটোই সমান হবে এবং প্রত্যেকটা কোণের মান কত হবে? না 180 থেকে এই 60 ডিগ্রিটা বাদ দেব, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করব। সমান দিয়ে কত লিখতে পারি? ও এ বি সমান ও বি এ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান দিয়ে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি পেলাম, এই কোণটা 60 ডিগ্রি পেলাম, আবার এই কোণটাও 60 ডিগ্রি। তাই এ ও বি ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাই লিখেছি ও এ সমান ও বি সমান এ বি। যেহেতু এ বিটা 6 আছে তাহলে প্রত্যেকটা বাহু কত হবে? 6 হবে, তাই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 6 সেমি, অর্থাৎ উত্তর হবে বি এরটা। কোশ্চেন নম্বর 6 এরটা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস এবং ফি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, কোণ এ ও পি সমান 120 ডিগ্রি হলে কোণ পিবিও এর মান কত হবে? এপি চাপের দ্বারা গঠিত, দেখো এপি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওপি আর বৃত্তস্থ কোণ হচ্ছে পিভি এ হবে, অর্থাৎ পিভিও। এখন এওপি সমান 120 ডিগ্রি হলে পিভিওর মানটা কত আসবে? 120কে 2 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বৃত্তস্থ কোণটা কত আছে? 120কে 2 দিয়ে ভাগ করে 60 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ পিভিও কোণের মান কত হলো? 60 ডিগ্রি। অতএব এর উত্তরটা পেলাম। 2 দাগের প্রশ্ন, একটা কোনো শহরে বর্তমান লোক সংখ্যা 1,15,200 জন, প্রতি বছর 6.23%
হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল? ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন, তাহলে বর্তমানে জনসংখ্যা কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 হবে। এখন আর এর মানটা কত দিয়েছে? 6.2-3% আছে, সমান দিয়ে 20/3% লিখতে পারি। এখন পি এর মানটা এক্স ধরেছি, তাই এক্স বসালাম, আর এখানে আর এর মানটা বসালাম, হোল স্কোয়ার করলাম। এখন 20 দিয়ে 100 কেটে 5 পেলাম, তাহলে কত হলো? এক্স ইন্টু 1 প্লাস 1/15, কারণ 3 আর 5-এ 15 করেছি, তার স্কোয়ার করলাম, সমান দিয়ে কত হচ্ছে? এক্স গুণিত লসাগু করে যোগ করলে 16/15 পেলাম, তাই কত লিখলাম? এক্স গুণিত 16/15 তার হোল স্কোয়ার, সমান দিয়ে এক্স গুণিত 16/15কে দুবার লিখেছি, এতজন। এখন বর্তমান জনসংখ্যা কত দিয়েছে? 1,15,200 জন, তাই লিখতে পারি এক্স ইন্টু 16/15 গুণিত 16/15 সমান 1,15,200, বা দিয়ে এক্স সমান কত হবে? 1,15,200 গুণিত এই 16/15টা উল্টে গিয়ে 15/16 হবে, আর একটা 16/15 সেটা উল্টে গিয়ে 15/16 হবে, তাই লিখেছি এক্স সমান 1,15,200 গুণিত 15/16 গুণিত 15/16, বা দিয়ে এক্স সমান কত হবে? তাহলে কাটাকুটি করে কত পেলাম? 1,01,250। অতএব 2 বছর আগে জনসংখ্যা কত হবে? 1,01,250 জন। কোশ্চেন নম্বর 2টা দেখো, 3/2 প্লাস √2 এর বর্গমূল নির্ণয় করো। 3/2 যুক্ত √2 সমান দিয়ে লসাগু করলাম, নিচে 2 করলাম, তাহলে কত হলো? 3 প্লাস 2√2/2 সমান দিয়ে 3টাকে 2 প্লাস 1-এ ভাঙতে পারি, সমান দিয়ে লিখতে পারি √2 তার স্কোয়ার ইন্টু 2 ইন্টু √2 ইন্টু 1 সমান দিয়ে কত লিখতে পারি? √2 তার স্কোয়ার প্লাস 2√2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই 2 আছে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, তাই লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই নিচে √2 তার স্কোয়ার করেছি, সমান দিয়ে কত হলো? √2 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার, সমান দিয়ে √2 দিয়ে ভাগ করলাম, সমান দিয়ে কত হচ্ছে? 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার। অতএব নির্ণয় বর্গমূল কত হবে? 1 প্লাস 1/√2। কোশ্চেন নম্বর 3, কোনো বৃত্তের 5√2 সেমি দীর্ঘ একটি জ্যা ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ কত? ছবিটার দিকে তাকাও, এবিটা হচ্ছে 5√2 দেওয়া আছে। এখন ধরি ব্যাসার্ধ ও এর সমান ওবি সমান 8 সেমি, তাই ছবিতে লিখেছি আর আর দেখিয়েছি। এখন এওবি সমান কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে, তাই বলতে পারি এওবি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে কী লিখতে পারি? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান দিয়ে 5√2 তার হোল স্কোয়ার, যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তাই লিখেছি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5√2 তার হোল স্কোয়ার করেছি, বা দিয়ে 2 আর স্কোয়ার সমান কত লিখতে পারি? 25 গুণিত 2 হবে, 2 কাটলাম, তাহলে আর স্কোয়ার সমান কত পেলাম? 25, বা দিয়ে আর সমান প্লাস মাইনাস 5 পাবো, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই আর এর মানটা 5 করলাম, অতএব ব্যাসার্ধ কত হলো? 5 সেমি। কোশ্চেন নম্বর আইভি, ও কেন্দ্রে বৃত্তের এবি ব্যাস এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি সমান 60 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত? এখন চিত্রে দেখো এবিটা ব্যাস, তাহলে বলতে পারি এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই লিখেছি এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। এখন বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে বি এর সাথে ডি কোণটা পরস্পর সম্পূরক হবে। এখন বি কোণটার মান কত দিয়েছে? 65 ডিগ্রি, তাহলে ডি কোণটার মান নিশ্চয়ই পেয়ে যাবো। তো অতএব এডিসি সমান কত লিখতে পারি? 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বাদ দেবো, সমান দিয়ে 115 ডিগ্রি। এখন এডিসি ত্রিভুজটার ডি কোণটা 115 ডিগ্রি, আর এই এ কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, নিশ্চয়ই এই এসিডি কোণটা পেয়ে যাব, তাই লিখেছি ত্রিভুজ এডিসি এর এসিডি কোণ সমান কত লিখবো? 180 ডিগ্রি বিয়োগ 115 যুক্ত 60 সমান দিয়ে 180 ডিগ্রি বিয়োগ 175 সমান 5 ডিগ্রি। এখন বিসিডি কোণটা কত আসবে? দেখো এটা 90 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, তাহলে দুটো মিলিয়ে কত হবে? 95, তাই লিখেছি কোণ বিসিডি সমান 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান 95 ডিগ্রি। ভিএটা সমান উচ্চতার একটি ঘনক ও লম্ববৃত্তাকার চোঙের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? ধরি চোঙের উচ্চতা সমান ঘনকের বাহু সমান এক্স একক ধরলাম, এবং চোঙের ব্যাসার্ধটা আর একক ধরে নিলাম। এখন দুজনের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সমান, তাই লিখতে পারি 2πr/h, অর্থাৎ চোঙের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সমান ঘনকের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কত হবে? 6a। এখন বা দিয়ে কত লিখবো? 2 গুণিত 22/7 গুণিত আর গুণিত এইচ এর মানটা এক্স লিখেছি, আর এখানে এ এর মানটা এক্স লিখেছি, এই এক্স এর সাথে এক্সটা কাটলাম, বা দিয়ে আর সমান কত লিখবো? 6 গুণিত 7/2 গুণিত 22 হবে। এখন 2 দিয়ে 6কে কেটে 3 পেলাম, তাহলে আর এর মানটা কত হলো? 21/22। অতএব চোঙের ব্যাসার্ধ হচ্ছে 21/22 একক।